প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটি নতুন গল্প শোনাবো। অবশ্য নতুন নয়, এই গল্প আমরা সবাই জানি। গতকাল টেলিভিশনে দেখলাম গুলিস্তানে লম্বা লাইন ধরে বাংলাদেশ ব্যাংকের নতুন টাকা অতি মুনাফায় ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে। আপনাকে 10,000 টাকার একটি বান্ডেল, যেটা 100 টাকার নোট, ওটা নিতে গেলে আপনাকে অতিরিক্ত 3,500 টাকা গুনতে হবে। ওখানে 5 টাকার নোট থেকে শুরু করে 1,000 টাকার নতুন নোটের প্রচুর আমদানি। আমার মনে হয় টেলিভিশনে যতদূর দেখা গেল যে ওখানে 1 থেকে 200 দোকান হবে এবং দোকানিরা বসে আছে বিভিন্ন ধরনের নোট নিয়ে, নতুন নোট যেগুলি এখনও সাধারণ ব্যাংকে আসে নাই। এটা মনে হলো ইফতারির বাজারের মতো লাইন ধরে বসা, এটা পণ্য হিসেবে বিক্রি হচ্ছে। অথচ এই টাকাগুলি বাংলাদেশ ব্যাংক থেকে ডিস্ট্রিবিউট হয়ে সাধারণ ব্যাংকে যাওয়ার কথা, আর সেটা না করে কতিপয় দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তা তাদের যোগসাযোগে আজ এই টাকাগুলি ঈদের আগে ভাগে ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে অতি মুনাফায়, যেটার ভাগ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে বসে পাচ্ছেন। ভেরি ফানি। এটা কোনো প্রতিকার নাই, কেউ দেখার নাই। অবশ্য দেখলাম কালকে টেলিভিশনে যে কয়েকজন লোক ওখানে চিল্লাপাল্লা করছে যে সাধারণ ব্যাংকে টাকা নাই, বাংলাদেশ ব্যাংকে গেলে নতুন টাকা পাওয়া যায় না, অথচ এখানে ব্ল্যাক মার্কেটে লাইন ধরে বিক্রি হচ্ছে, দিতে আসছে। লোকের চিল্লাপাল্লা শুনে পুলিশ আসলো, দেখলাম টেলিভিশনে। বাট দোকানদারদের কোনো মুভমেন্ট নাই। তারা যে অবস্থায় ছিল তারা হাড় ডাক করে এগুলিকে পণ্যের মতো বিক্রি করছে, জাস্ট লাইক ইফতারি। ভাই, যে দেশের সেন্ট্রাল ব্যাংক, যেখানে দুর্নীতির আখড়া, সেখানে সাধারণ ব্যাংকের অবস্থা কি হতে পারে এবং এই দেশ থেকে অর্থনৈতিক উন্নতি আমরা কীভাবে আশা করতে পারি? এই করাপ্টেড দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ জায়গায় বসিয়ে এই কাজগুলি চলছে, অনৈতিক কাজ। আইন প্রয়োগকারী সংস্থার তাদের কারোর কোনো মাথা ব্যথা নাই, দেখার কেউ নাই। আইন তো আছেই, প্রয়োগ নাই। তো ভাই, আমাদের নিশ্চয়ই কিছু করার আছে। আমরা সাধারণ জনগণ এইভাবে কিভাবে আর কতদিন বসে বসে দেখব এই প্রতিদিনের দুর্নীতিকে? আমরা কিছুদিন আগে শুনলাম বাংলাদেশ ব্যাংক থেকে $81 মিলিয়ন আমাদের রিজার্ভ চুরি হয়ে গেল। আমাদের বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। পেপার পত্রিকায় দেখেছি সেখানে 3 জন ডেপুটি গভর্নরও এর সাথে জড়িত ছিল। আর বিদেশি চক্র তো আছেই। তো আমাদের দেশের রিজার্ভের $81 মিলিয়ন চলে গেল ফিলিপাইনে। আজ পর্যন্ত এই টাকার কোনো হদিস নাই। রিকভারি তো দূরের কথা, আমরা শুনলাম তদন্তও চলছে। এই তদন্ত বিডিআর বিদ্রোহের মতো আজীবন চলবে, এর কোনো সুরাহা আমরা দেখছি না। তো প্রিয় দেশবাসী, আমরা দেশের সাধারণ মানুষ এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারি না। একটা স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। এদেশের মানুষকে সত্যি সত্যি রাস্তায় নামতে হবে, এই ছাড়া আর কোনো বিকল্প নেই। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।